বন্ধ, বাড়ি দিকে একটু কাজ ছিল তো তাই এখানে এসেছে। দেখো বৌমা, তুমি নতুন বউ, এই সময় বাড়িতেও কেউ নেই, তার মধ্যে তুমি একটা পরপুরুষের সাথে কথা বলছো। এইসব পাড়ার মানুষ দেখলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো তা দেখে আমার লাভ নেই। ও আমার বন্ধু, তাই এই বাড়িতে আসবে। এটা আমার বাড়ি, আমি এটা হতে দেবো না। আমি আগে থেকেই জানি আপনি একটা ঝগড়ুটে মহিলা, অত্যাচার করে করে নিজের স্বামীটাকে মেরেছেন, এখন আমার পেছনে লেগেছেন। তুই না, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করো। যেটা সত্য সেটা আমি হাজারবার বলবো। আরে একটা কথা যদি বলেছো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। তুমি তোমার মায়ের জন্য আমার গায়ে হাত তুললে? থাকবো না এই বাড়িতে, আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। আরে যাও চলে, যার মনে আমার জন্য কোনো জায়গা নেই। রাস্তাঘাটে পরপুরুষের সঙ্গে নোংরামি করে বেড়ায়, সেই মেয়ে আমার দরকার নেই। আমিও দেখে নেবো। তোমাদের মা ছেলেকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি, আমার নামও তুহিনা না। এখনকার ঠিকানে আমি মরে যাওয়ার পরে বাপ মা কতবার করে বললো বিয়ে করে একটা নতুন জীবন শুরু কর। তখন কি বললে আমার ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাকি জীবনটা ছেলে বউর সাথে কাটিয়ে দিব। এখন বৌমার হাতে মার খা। তোমার নাম রোহন? হ্যাঁ। আমি তুহিনার স্বামী। তুহিনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। বন্ধু না অন্য কিছু? কেন? আজ শুধুমাত্র তোমার জন্য আমার সংসারে অশান্তি। তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তোমাকে যেন আমার বোর পাশে আর না দেখি, নাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই শালা, তুই জানিস আমি কে? আমার এক ফোনে তোর বউ তোর মুখে লাথি মেরে আমার কাছে চলে আসবে। আমি ওর বয়ফ্রেন্ড বে। তুই ওর বয়ফ্রেন্ড না, তুই একটা কাপুরুষ। তুই যদি সত্যিকারের ওর বয়ফ্রেন্ড হতিস না, তাহলে তুই কখনোই তোর গার্লফ্রেন্ডকে অন্য কারো হতে দিতিস না। এই শালা, তোর এত বড় সাহস! এই শালা মরা পাকনা গুজেছে। এই শালা নিঘাত আমার হাতে মরবে। বাবু, আপনার কথায় আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিয়েছি। ওই মেয়ে ভালো না বাবু, আপনার ছেলের ওর সাথে ওই মেয়ের সম্পর্ক আছে। আপনি জেনে শুনে কেন আমার ছেলের জীবনটা নষ্ট করলে? আহা, কাঁদছিস কেন? ঠিক আছে, যা, আমি দেখছি। দাঁড়া, এসব কি শুনছি আমি? তুই কি শোধরাবি না? এত নিষেধ করা সত্ত্বেও তুই মেয়ের সাথে আবার কথা বলিস? আমি ওকে ভালোবাসি আব্বু। চুপ! ওই মেয়ের সাথে তোর বিয়ে দেবো না বলেই আমি প্ল্যান করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম। আর তুই? আমাদের বুকে আমার একটা রেপুটেশন আছে, এমন কিছু করো না তাতে আমার রেপুটেশন নষ্ট হয়ে যায়। সামনে ইলেকশন, তোকে দাঁড় করানোর একটা সিদ্ধান্ত নিয়েছি। এর মাঝখানে এমন কিছু করো না যাতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আশা করি বুঝেছো। তো সুন্দর সোনার সংসারটা তোর পছন্দ হচ্ছে না? দেখেন বিয়া, আপনারা ওকে শাসন করুন, তাতে মরার ভয় দেখা যা খুশি তাই করুক। আপনাদেরকে আমি কিচ্ছু বলবো না। দরকার হলে জানবো আমার একটা মেয়ে মারা গেছে। কি ব্যাপার? কদিন থেকে তুমি আমার ফোনও তুলছো না, আমার সঙ্গে দেখাও করছো না। তোমার স্বামী আমাকে প্রাণে মারা হুমকি দিয়েছে, তা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইনি। তুমি ওখানেই ভালো থেকো। এটা হতে পারে না, আমি তোমাকে ছাড়তে পারবো। তোমাকে আর ওকে নিয়ে ভয় পেতে হবে, আমি সেই ব্যবস্থা করছি। কিন্তু তুমি শুধু আমার, শুধুই আমার। মা, মনটা জানি কেমন করছি, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছি। পাগল কথা, তুই এখন ছোটে আছিস, যা ঘরে গিয়ে এসো। ঠিক আছে মা। ঘুম, আজ তোকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এরকম রিয়াজ তুহিনার মতো ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই আপনারা কোনো মিথ্যা প্রলোভনে না পড়ে, কোনো খারাপ অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত না হয়ে নিজের ফ্যামিলির মানুষটাকে আপন করে নিন এবং সুখে সংসার করুন, নইলে একদিন আপনাদের সব হারাতে হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।